ব্রেকিং নিউজ, অন্নপূর্ণা ভান্ডার 2026 বিরাট আপডেট নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনাদের জন্য। অন্নপূর্ণা আপডেট, বিশাল বড় একটা আপডেট নিয়ে চলে এসেছি এই মুহূর্তে। সবথেকে বড় খবর এটি যে অন্নপূর্ণা ভান্ডারের নতুন ফর্ম, যেটি সব সময় তোমরা বলছিলে যে ফর্ম কবে বেরোবে এবং ফর্ম নিয়ে তোমরা যা যা জানতে চাইছিলে, আজকের এই ডিটেলস ভিডিওতে তোমরা সব কিছুই জেনে নিতে পারবে। সরাসরি আপডেট দেখাচ্ছি তোমাদেরকে। সরাসরি আপডেট 3,000 টাকা করে পাবে মা বোনেরা, 3,000 টাকা করে পাবে। এবার সত্যি তোমরা 3,000 টাকা করে পেতে চলেছো। এর জন্য তোমাদেরকে কি কি করতে হবে, কি কি ফর্ম বেরোবে, কবে বেরোবে, কি হবে, সব ডিটেলস এই ভিডিওতেই তোমরা জানতে পেরে যাবে। তোমরা ভিডিও শুরুতে দেখতে পাচ্ছ নতুন ফর্ম, নতুন সুবিধা, বড় ঘোষণা। এই ডিটেলস তোমরা সব কিছুই একটা ভিডিওর মাধ্যমে এক্ষুনি জানতে পেরে যাবে। সেটি হলো 2026 সালের জন্য একদম নতুন ও সহজ আবেদন ফর্ম আসছে। কবে থেকে আসছে এটি তোমরা জেনে রাখো। এটি আগামী কালকেই আমাদের অনারেবল মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী স্যার কালকেই কিন্তু এই ফর্মটি তোমাদের জন্য দেখাতে চলেছে। এতে কি কি হবে, এতে কিন্তু সরাসরি তোমাদেরকে 3,000 টাকা করে তোমাদের অ্যাকাউন্টে, ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তোমরা অবশ্যই এই ভিডিওটি পুরোটা দেখো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই জানতে পারবে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কী কী করতে হবে, কাদের করতে হবে, সব ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে। সাধারণ মানুষের জন্য খুশির জোয়ার, আগামীকাল ঘোষণা। আগামীকালকে মানে আজকে হচ্ছে 26/5/2026, অর্থাৎ কালকে 27 তারিখ আমাদের অনারেবল সিএম স্যার কিন্তু কালকেই এই ফর্মটির সম্বন্ধে ডিটেলস তোমাদেরকে জানাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা ডিটেলস ভিডিও নিয়ে চলে এসেছি, যেটাতে তোমরা সব দেখতে পাবে। লক্ষ্মীর ভাণ্ডার বনাম অন্নপূর্ণা ভাণ্ডার, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার যেরকম আগে যাদের ছিল তাদের, আর এখন অন্নপূর্ণা ভাণ্ডার, এই দুটোর মধ্যে কি কি পার্থক্য আছে, কি ব্যাপার, সব ডিটেলস তোমরা জানতে পারবে। যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, অর্থাৎ এই মাসটা তো তোমরা কেউই পাওনি লক্ষ্মীর ভাণ্ডার, এর আগের মাস পর্যন্ত যারা পেয়েছো তারা কিন্তু সবাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারেরও আওতার মধ্যে অবশ্যই পড়ে গেছো এবং সবাই পাবে। কিন্তু এর মধ্যেও কিছু কিছু আছে যারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। তো এর জন্য কারা পাবে না সবটাই পুরোটা দেখতে থাকো, আমি সবটাই ডিটেলসে বলছি। কি বলছে এখানে, যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারাও সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন। অটোমেটিক মাইগ্রেশন সিস্টেম চালু হচ্ছে। ডেটা আপডেট করা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের যা যা ডাটা আছে সব কিছুই আপনাদের কিন্তু আপডেট করার খুবই দরকার আছে। আমি ডিটেলস দেখাচ্ছি কি কি করতে হবে না করতে হবে, সব কিছু তোমরা এখান থেকেই জানতে পেরে যাবে। আবেদন করার পদ্ধতি কি কি আছে, আবেদন কিন্তু তোমরা অনলাইনেও করতে পারবে, অফলাইনেও করতে পারবে এবং মোবাইল থেকেও করতে পারবে। এর থেকেও আরও বেশি যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে অনলাইনে করতে গেলে কি আছে, অনলাইনে করতে গেলে কিন্তু অফিসিয়াল পোর্টাল থেকে সহজে আবেদন করা যাবে। অফলাইনে কি আছে, নিকটবর্তী ক্যাম্প বা অফিস থেকে কিন্তু ফর্ম জমা দেওয়া যাবে। আর কি আছে, মোবাইলের দ্বারা মাধ্যমে রেজিস্ট্রেশন সম্ভব। অবশ্যই যেখানে তোমরা অনলাইনে যখন করতে পারবে তার মানে নিশ্চয়ই তোমরা মোবাইলের দ্বারাও সেটিকে করতে পারবে। এরকমই শোনা যাচ্ছে যে অনলাইন, অফলাইন এবং মোবাইল সব কিছুর দ্বারাই তোমরা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এছাড়াও তোমাদের জন্য একটা বড় যেটা সবথেকে খবর আছে সেটি হলো এইমাত্র যেটি আমরা আজকে জানতে পারলাম যে দুয়ারে অন্নপূর্ণা বিশেষ সহায়তা। মানে কি, মানে দুয়ারে আমরা এতদিন শুনেছিলাম যে দুয়ারে সরকার, এখন দুয়ারে অন্নপূর্ণাও চলে এসেছে। অর্থাৎ বাড়িতে সরাসরি সরকারি কর্মীরা বা সরাসরি বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করে দেবেন। অর্থাৎ তোমাদের যে ফর্ম ফিল আপের জন্য সবাইকে বলতে হবে বা তোমাদের নিজেদের থেকেই যে একটা চেষ্টা করতে হয়, এবার কিন্তু সেরকম না। এবার কিন্তু সরকার থেকেই তোমাকে বলবে যে ফর্মটা ফিল আপ করুন। আপনারা সরকার থেকেই তোমাদেরকে আরও বেশি করে এনকারেজ করবে। যারা আবেদন করতে সমস্যা হচ্ছে তাদের বিশেষ গাইডলাইন, যাদের ফর্ম ফিল আপ করতে বিভিন্ন সমস্যা হয় তাদেরকে কিন্তু সরকারি স্টাফরা আসবেন এবং তাদের সাথে তোমরা কথা বলে তোমাদের যা যা সমস্যা আছে সব কিছু কিন্তু তোমরা ডিটেলসে তাদের সাথে কথা বলে সব কিছু কমপ্লিট করে নিতে পারবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে নিজের বাড়িতেই, তোমাদের নিজেদের বাড়িতেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এরকমটাই শোনা যাচ্ছে। 100% স্বচ্ছতা নিশ্চিত করা হবে। অবশ্যই এইটি ফর্ম ফিল আপ করবার সময়তে তোমরা জানো যে আগে যেরকমভাবে হয়েছে পুরোটা হয়তো সব ঠিকঠাক করে হয়েছে কি না, কিন্তু এবার কিন্তু পুরো একদম 100% স্বচ্ছতা নিশ্চিত করেই ফর্মটা কিন্তু ফিল আপ করা হবে। এর জন্য তোমাদের কোনো চিন্তা নেই। সরকারি স্টাফরা তোমাদের বাড়িতে গিয়ে তোমাদেরকে পুরোটা কিন্তু ডিটেলসে গাইড করে দেবে, তোমাদেরকে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে না করতে হবে সব কিছু। যোগ্যতার মাপকাঠি, যোগ্যতা কি লাগবে তোমাদের এই ফর্ম ফিল আপের জন্য, তোমাদেরকে কি হতে হবে। অবশ্যই তোমাদেরকে কিন্তু নাগরিকত্ব, অর্থাৎ অবশ্যই ভারতীয় ও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে।
আমাদের দেশে অর্থাৎ আমাদের এই ভারতবর্ষে কিন্তু অনেক বিদেশিও আছে যারা দীর্ঘদিন থেকে ভারতবর্ষে থেকেছেন এবং বিভিন্ন সুবিধার তারা ভোগ করেছেন, কিন্তু এবার কিন্তু আমাদের অনারেবল মুখ্যমন্ত্রী স্যার কিন্তু বলে দিয়েছেন যে অভারতীয় বা ভারতে যারা বাস করেন না বা ভারতীয় না যারা, তারা কিন্তু এইখানে এই ফর্ম মানে এই যে লক্ষ্মীর ভাণ্ডারের মতনই যে অন্নপূর্ণা ভাণ্ডার এই কিন্তু সুবিধাটা পাবেন না। অর্থাৎ যারা বাংলাদেশি বা অন্য কান্ট্রি থেকে যারা আমাদের দেশে যারা থাকছেন তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের কিন্তু সুযোগটা পাবেন না। তো বয়স কত হতে হবে? বয়স হতে হবে যেরকমটি আমরা আগে জেনে এসেছি যে 25 বছর থেকে মিনিমাম 25 বছর বয়স কিন্তু তোমাদেরকে হতে হবে, মিনিমাম 25, আর ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম কিন্তু 60 বছর হতে হবে। তো অবশ্যই তোমরা বুঝতে পারছো এখানে যারাই 25 বছর, এটা আগেও এরকমই ছিল, এখন নতুন যদি কিছু ফর্মে যদি কিছু ক্রাইটেরিয়া হয় সেটা তোমরা কালকেই জেনে নিতে পারবে। তবে যতটা জানা যাচ্ছে যে 25 বছর যেরকম আগে হয়ে এসেছে সেরকমভাবেই আবারও মিনিমাম 25 বছর বয়স কিন্তু তোমার হতে হবে, তাহলে কিন্তু তোমরা এই ফর্মটার জন্য এলিজিবল হয়ে যেতে পারবে। অন্যান্যদের কি বলছে? সরকারি চাকরিজীবী বা ইনকাম ট্যাক্স দাতা হওয়া চলবে না। অর্থাৎ যারা সরকারি চাকরি করো তোমরা, অথবা যারা ইনকাম ট্যাক্স দাও, অর্থাৎ যারা সরকারি চাকরির মতনই বিভিন্ন যেসব জায়গায় চাকরি বাকরি করো এবং ইনকাম ট্যাক্সের আওতার মধ্যে চলে আসো, তাদের কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের কিন্তু তোমরা কিন্তু এটা পাবে না। আর কি আছে? প্রয়োজনীয় নথিপত্র, অর্থাৎ এই প্রয়োজনীয় নথিপত্র তোমাদেরকে কি লাগবে, তোমাদের যে ডকুমেন্টস সেটা কি লাগবে। এখন পর্যন্ত যেটা শোনা যাচ্ছে যে তোমাদের কিন্তু আধার কার্ড, যেটা ব্যাংক লিঙ্ক বাধ্যতামূলক, মানে যে তোমাদের আধার কার্ড সেটা কিন্তু ব্যাংকের সাথে লিঙ্ক অবশ্যই বাধ্যতামূলক হয়ে থাকতে হবে। ভোটার আইডেন্টি কার্ড থাকতে হবে, রেশন কার্ড থাকতে হবে। আর কি আছে? ব্যাংক পাসবুক, এবং তোমরা এখানে মনে রাখিও ব্যাংক পাসবুকে কিন্তু অ্যাকাউন্ট সক্রিয় থাকতে হবে। অনেকজনের অ্যাকাউন্ট দিয়ে দাও নাম্বার, কিন্তু সেটা দেখা যায় যে হয়তো আপডেট হয়নি বা কেওয়াইসির জন্য তোমাদের ওটা পড়ে আছে, ওগুলো কিন্তু সব কিছু তোমরা অ্যাক্টিভেট করে রাখবে। মোবাইল নাম্বার ও পাসপোর্ট ছবি, মোবাইল নাম্বারটাও কিন্তু তোমরা ব্যাংকের সাথে আপডেট করে রাখবে, লিঙ্ক করে রাখবে, তারপরে কিন্তু তোমরা এটা সব সময়, তাহলে কি হয়, একটা নিশ্চিত হয়ে যায় যে তোমরা অ্যাকাউন্টে টাকাটা ঠিকঠাক পাবে। সবথেকে বড় গুরুত্বপূর্ণ খবর হলো তোমাদের ডিবিটি ও কেওয়াইসি, এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মেনটেন করতে হবে। আধার ও ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক থাকা বাধ্যতামূলক। মনে রাখবে আধার আর ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক কিন্তু অবশ্যই তোমরা করে নেবে যারা এখনও পর্যন্ত করোনি, কারণ 1 জুন থেকে আমরা যতদূর জানি যে 1 জুন থেকেই তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দেবে। 1 জুন থেকে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে, সেই হিসাবে তোমরা তার আগেই, অর্থাৎ এই যে 3-4 দিন আছে এর মধ্যেই কিন্তু এখনও যারা ডিবিটি লিঙ্ক বা কেওয়াইসি এখনও কমপ্লিট করোনি, তোমরা কিন্তু আজই গিয়ে তোমরা কমপ্লিটটা করে আসবে। আর কি আছে? সার্ভার সমস্যা যদি হয় সেই জন্য কিন্তু তোমাদের কি হয়, শেষের দিকে তোমরা যখনই ফর্ম ফিল আপ করো তখন কিন্তু সবার একসাথে ফর্ম ফিল আপ করো, এর জন্য সার্ভারে কিন্তু চাপ পড়ে। তো সেই জন্য তোমরা যতটা সম্ভব আগে চেষ্টা করবে যে এই যাতে ফর্মটা তোমরা ফিল আপ করে দিতে পারো। আর কি আছে? ভুল তথ্যের কারণে কিন্তু আবেদন বাতিল হয়ে যেতে পারে, সেই জন্য সাবধান থাকো। অর্থাৎ এমন কিছু তথ্য দিবে না বা এমন কিছু ভুল কিছু জানাবে না যেটাতে তোমাদের পরবর্তী সময়ে ওটা ভেরিফিকেশন করার পরে দেখা যাবে যে ওটি ভুল, তাহলে কিন্তু তোমাদের যে আবেদন প্রক্রিয়াটি সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। সেই জন্য যেটা সঠিক সেটাই কিন্তু তোমরা অবশ্যই দিবে। মনে রাখবে নতুন জীবনে নতুন আশা, সেটা কি আছে? অর্থনৈতিক স্বনির্ভরতা, মাসে 3,000 টাকা বড় সাপোর্ট পাবে তোমরা। এটা সত্যি 3,000 টাকা একটি সাপোর্ট হিসাবেই বলা যেতে পারে, যতদিন না আমরা বা তোমরা যারা সবাই আমরা যারা একদমই সক্ষমভাবে একটি সংসারে যতদিন না ভালোভাবে আর্থিক সহায়তা আমাদের রাস্তা হয়ে ওঠে। তো খাদ্য ও স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ সহায়তা, পরিবারের জীবনযাত্রার মান উন্নয়ন, নারী ক্ষমতায়নের পথে এক বিরাট পদক্ষেপ। তো অবশ্যই এটা একটি নতুন জীবনে নতুন আশা বলা যেতে পারে। আগামীকাল কি বড় ঘোষণাটি যে হতে চলেছে, এখানে তোমাদের যদি কিছু বক্তব্য থাকে তোমরা অবশ্যই দিবে, যে তোমাদের যে মূল্যবান বক্তব্য আছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর এরকম ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদেরকে জানাবে, এবং নেক্সট কী রকম ধরনের কী ভিডিও পেতে চাও তোমরা সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।